জয় গুরু। পরম দয়াল শিশি ঠাকুরের শ্রীচরণে জানাই ভূমিষ্ঠ প্রণাম। আপনাদের প্রতি প্রত্যেককে জানাই রানন্দিত জয় গুরু। আপনারা জানেন আজকে একটা বিশেষ দিন, আর এই বিশেষ দিনের জন্যও কিন্তু আমরা প্রত্যেকে অপেক্ষা করে থাকি। প্রত্যেক বাড়িতে বাড়িতে পুজোর পর্বটা এরপর শেষ হলো। অনেক দিন ধরে পুজোর পর্ব চলছে, দুর্গা পুজো, লক্ষ্মী পুজো, এরপর কালী পুজো, এরপর আমরা যে যার কাজে আবার ফিরে সেই মনোনিবেশ করব। তো এখন আসল ঘটনা হচ্ছে আজকে যে ভাইফোঁটা, এই ভাইফোঁটাতেও কিন্তু শ্রী শ্রী ঠাকুর ভাইফোঁটা নিতেন। তো আপনারা সকলেই জানেন, অনেকবার আমরা আলোচনা করেছি পরমদয়াল শিশি ঠাকুরের ভাইফোঁটা নেওয়ার বিশেষ কিছু মুহূর্ত। তো যাই হোক, আজকে আর সেই মুহূর্তগুলোকে নিয়ে আলোচনা করব না। আজকে আলোচনা করব বর্তমান আচার্যদেবের কিছু কথা। আপনারা প্রত্যেকে আনন্দে এই দিনটাকে কাটান, আনন্দ উপভোগ করুন। কারণ পরমদয়াল শিশি ঠাকুর বলেন, যে দিন যায় সে দিন আর আসে না। তার জন্য এই ভাইফোঁটার দিনটা বছরে একবারই আসে, আর এই দিন গেলে আর ফিরে আসবে না। তাই আমাদের যেখানে যা কর্তব্য আমাদেরকে কিন্তু তাই করতে হয়, আর এই সুযোগ সবসময় পাওয়া যায় না। তো আপনাদের আমি আগে একটা আলোচনা করেছিলাম যে 18 তারিখ, গত 18 তারিখ আমি ঠাকুর বাড়ি যাচ্ছি। তো পরম দয়ালের আশীর্বাদে এবং তার ইচ্ছেতে আমি আর ঠাকুর বাড়ি পৌঁছেও ছিলাম, কিন্তু গিয়ে সেখানের অবস্থা যা দেখলাম তাতে করে মনে হচ্ছে যে সত্যি সত্যি ওই জায়গাটাই হচ্ছে আমাদের একমাত্র আশ্রয়, এবং ওইখানেই আমাদের সমস্ত সমাধান সত্যি সত্যি লুকিয়ে আছে। শুধুমাত্র আলোচনা এবং স্বস্তি সেবক কালেক্ট করে আপনাদের আমি শুধু আচার্যদেবের আশীর্বাদগুলো শোনাইনি, আমি যে দেখলাম গিয়ে যে সত্যি সত্যি মানুষের এত ভিড়, শুধু ফাঁকা সময়তেও, যদিও ওই সময়টা দীপাবলি সিজন চলছে, পরম দয়ালের বিগ্রহের সামনে প্রত্যেকটা মানুষ ঠাকুরের আশীর্বাদ নিচ্ছে, ঠাকুরকে প্রণাম করছে, এবং তার সাথে সাথে প্রদীপ জ্বালাচ্ছে, প্রদীপ প্রজ্বলন করছে। ঠাকুরের মুখ দেখে মনে হচ্ছে ঠাকুর তার সন্তানদের দেখে কত খুশি হচ্ছেন, আর সময় মতো যাকে যখন ডাকছেন তখন সেই সন্তান তার কাছে এসে পৌঁছচ্ছে, তার আশীর্বাদ নিচ্ছে। এইরকম দিনের পর দিন, মাসের পর মাস, বছরের পর বছর কেটে যাচ্ছে। ঠাকুরের সেই মূর্তি, ঠাকুরের প্রতি সেই নিয়ম কানুন যেন চেঞ্জ হয় না। যেমন সময় ঠিক ভোগ নিবেদন, সেই সময় ভোগ নিবেদন, যেমন নাম কীর্তন, যেমন সময়ে বাণী পাঠ, সব কিছুই কিন্তু একই সময়ে অনুষ্ঠিত হচ্ছে। কিন্তু একটা কাজ কি, আরও ভালোভাবে সব পালন করা হচ্ছে। আমি তো দেখলাম সকালবেলায় প্রার্থনা হলো, প্রার্থনার পর বর্তমান আচার্যদেব বসে কতক্ষণ ধরে ইষ্ট প্রসঙ্গ করছেন, মানুষকে একদম সব কিছু আঙুল দিয়ে উদাহরণ সহকারে বুঝিয়ে দিচ্ছেন। তার কাছে মানুষের আর কোনো প্রশ্নই থাকছে না, যে যা নিবেদন নিয়ে যাচ্ছে তাকে নিবেদন করতে হচ্ছে না, সব উত্তর বসে বসেই পেয়ে যাচ্ছেন। দাদা সেই কিছুক্ষণ ধরে ইষ্ট প্রসঙ্গ করছেন, আবার 11টার থেকে দাদা একদম সত্যি সত্যি সেই পরম দয়ালের মতো কথা, সুন্দরভাবে কথা বলছেন মানুষের সাথে, সমস্ত প্রশ্নের উত্তর বসে বসে পেয়ে যাচ্ছে। আবার ঠিক সন্ধ্যে 7টার থেকে শুরু হচ্ছে দাদার বিভিন্ন রকমের আলাপ আলোচনা, কথাবার্তা। কিছু কথা কি কানে আসছে, কিছু কথা হয়তো অস্পষ্ট শুনতে পাচ্ছি না, মানুষের এত ভিড় সামনে যেতে পাচ্ছি না। কিন্তু যেটা দেখলাম যে তো সামনে এখন এলসিডি লাগিয়ে দেওয়া হয়েছে, দাদাকে দূর থেকেও মানুষ দর্শন করতে পাচ্ছেন। কিছু নিয়ম স্পষ্ট আছে যেগুলো আমরা জানি না, সামনে যারা আছেন তাদের কাছে গেলে বুঝতে পারছি যে এই ব্যাপারে দাদার এটা আশীর্বাদ আছে। তো আচার্যদেবের কাছে তো আচার্যদেব বেশ কয়েকটা কথা বললেন নিজের থেকে, যেগুলো আমরা শুনলাম নিবেদন ছাড়াই। যে আচার্যদেব বলছেন পরম দয়ালের কাছে আমরা শুধু চাইতে জানি, ঠাকুরের কাছে কোনোদিন কেউ চেও না, ঠাকুরের কাছে কোনো যদি চাও তো ভিখারি হয়ে যাবে। তো আমাদের এই ছোট্ট কথাটা আগে জানা ছিল না, আমরা এটা জানি এবং সত্যানুসরণ খুললেই প্রথম পৃষ্ঠাতেই পাই, কিন্তু তবুও বিশ্বাস করি না। তাই বর্তমান আচার্যদেব বলছেন যে ঠাকুরের কাছে কখনো অভাবের কথা বলো না, ঠাকুরের কাছে কখনো বলো না যে ঠাকুর আমার কাছে টাকা নেই, আমি অভাবী, তাহলে আরও বেশি অভাবী হবে, আরও ভিখারি হবে।
এরকমভাবে দাদা বলছেন আপনারা মায়েরা প্রত্যেকে ডিপি ওয়ার্কের কাজে যান, এতে করে আপনাদের শারীরিক সমস্ত যন্ত্রণা রোগ সেরে যাবে, আপনারা মানসিক শান্তি পাবেন, মনের একটা যে অশান্তি সেটা কেটে যাবে। আপনারা বলছেন আপনারা স্বামী সন্তান নিয়ে সংসার করলেও প্রত্যেকের সঙ্গে আপনারা ঠিকঠাকভাবে কথা বলতে পান না, আপনাদেরকে হয়তো কেউ সময় দেয় না, কিন্তু আপনারা একটা টাইম ফাঁকা থাকেন, সেই সময়টা ঠাকুরের সাথে যুক্ত হন, আপনাদের মানসিক শান্তি আসবে, শারীরিক শান্তি আসবে, অনেকখানি সমস্যার সমাধান পাবেন আপনারা। আমি একদম স্পষ্ট শুনলাম আচার্যদেবের আশীর্বাদ। প্রত্যেককেই বলছেন যে ঠাকুরের কাজ করুন, সকলে ভালো থাকুন, সকলকে নিয়ে আনন্দে থাকুন, সকলকে আনন্দ দেন, এরকম করে বারংবার আচার্যদেবের মুখ দিয়ে আমি শুনছি একই কথা। তাহলে আজ কেন আমরা ঠাকুরের কাছে বসে সেই প্রার্থনাটা বারংবার করব যে ঠাকুর আমার এটা চাই, ঠাকুর আমার ওটা চাই, এরকমভাবে করব। এক মা নিবেদন করছেন বর্তমান আচার্যদেবের কাছে যে প্রথম সন্তান এসেছিল, সে মারা গেছে, বেশ কিছু বছর হলো তিনি আর সন্তান নেননি। আচার্যদেব সেই মাকে বললেন তোমার কাছে দুটো রাস্তা আছে, একটা হচ্ছে তুমি যে সন্তানটা মারা গেছে তার ফটোতে ভালোভাবে দুবেলা পরিষ্কার করো, ধূপ লাগাও, ধূপ জ্বালো এবং তাকে দেখো। আরও একটা পথ আছে যে তুমি ভালো ডাক্তারের সঙ্গে পরামর্শ নিয়ে আবার নতুন করে সন্তান নাও, তাহলে চয়েস তোমার, কোনটা করবে। তখন ওই মা আচার্যদেবকে উত্তর দিলেন যে না, আমি ভালো ডাক্তারের কাছে পরামর্শ করে একটা নতুন সন্তান নেব। তো এটাই দাঁড়াচ্ছে এখানে যে আমরা শোক থেকে কিভাবে বেরিয়ে আসব। ওই মাকে শোক থেকে বেরিয়ে আসতে বললেন। আমরা শোককে আঁকড়ে রেখে কখনোই কিন্তু সামনের দিকে এগোতে পারবো না কিংবা বড় হতে পারবো না, এটা কিন্তু আমাদের প্রত্যেককেই জানা দরকার, জানা উচিত। তো আচার্যদেব বারংবার তিনি আমাদের প্রত্যেককে আনন্দে থাকতে বলছেন এবং আমাদের প্রত্যেককে পজিটিভ কিছু আইডিয়া দিচ্ছেন। পজিটিভ ধারণাটা তখনই আসে যখন আমরা ঠাকুরের সাথে যুক্ত হই এবং ঠাকুরকে যখন আমরা ভালোবাসি, এবং তিনি বারবার আমাদের প্রত্যেককে ঠাকুরের কাজে যুক্ত হওয়ার আশীর্বাদ দিচ্ছেন। আমরা কিন্তু প্রত্যেকে ঠাকুরের কাজে যুক্ত হব, ঠাকুরের কাজ করব। এছাড়াও বর্তমান আচার্যদেব প্রত্যেক কর্মীকে বলছেন, এর মধ্যে এমন কথা বলছেন যাতে করে ভক্তগণ আনন্দ পায়, প্রত্যেকে আবার একবার করে হাসির ছটা দিচ্ছেন। এক মা পেরোচ্ছেন, বলছেন এই সকালবেলায় কি খেয়েছিস, কি দিয়ে কি খেয়েছিস, বলছেন মুড়ি খেয়েছি। বলছে কি দিয়ে মুড়ি খেয়েছিস, বলছেন ছোলা সেদ্ধ মুগ সিদ্ধ। তখন বর্তমান আচার্যদেব সকলের দিকে তাকিয়ে হাসির ছলে বলছেন যে ও, এ তো দেখছি একদম শরীরকে ভালো করে নেবে, কারণ এরকম খাবার তো আজকালকার দিনে আমরা খাই না। আমাদেরকে হঠাৎ করে যদি প্রশ্ন করা হয় সকালে কি খেয়েছি, হলে চপ, নালে ভাজাভুজি, তেলে ভাজা, যাই হোক একটা বলবো, কিন্তু ওই মা যখন ছোলা মুগ সিদ্ধ বললেন তখন দাদা একটু হাসলেন। তো মাঝে মধ্যে হাসির ছটাও দিচ্ছেন, জ্ঞানের কথা। এরকমভাবে আচার্যদেবের কাছে বসে 1 ঘন্টা 1.5 ঘন্টা কী করে পার হয়ে যাচ্ছে নিজেও টের পাচ্ছি না, প্রত্যেকটা জ্ঞানের কথা বলছেন। তাই আচার্যদেবের যে আশীর্বাদ সেটা আমাদের প্রত্যেকে কিন্তু বুঝতে হবে যে ঠাকুরের কাছে আমরা কিছু চাইবো না। আরও একটা জিনিস দেখলাম, তো আমরা তো জাস্ট ঠাকুর বাড়ি থেকে ফিরে এলাম, আচার্যদেবের সেই কথা, সেই আওয়াজ মনে ভাসছে, সবসময় মনে শুনতে পাচ্ছি। তো আচার্যদেবের এই আশীর্বাদ, এই কথাগুলো আমরা যাতে মনে ধরে রাখি, তার কথাগুলো আমাদের অনেকখানি আশার সঞ্চার করে। তিনি আমাদের সবসময় পজিটিভ আইডিয়া দিয়ে থাকেন। তাই সেখান থেকে আনন্দ এবং শক্তি সঞ্চার করে আমরা আমাদের নিজের জীবনকে পরিবর্তন করতে পারি। তাই মাসিক পত্রিকাগুলোকে সংগ্রহ করুন। আপনি হয়তো তার কাছে যেতে পাচ্ছেন না, কিন্তু দাঁড়াতে পাচ্ছেন, তার কাছে যেতে পাচ্ছেন না, দাঁড়াতে পাচ্ছেন না, কিন্তু তার কথাগুলো আপনি বোঝার চেষ্টা করুন। তার কথাগুলো আপনার কাছে যাতে আসে তার জন্য আপনি মাসিক পত্রিকা সংগ্রহ করে তার প্রত্যেকটা নির্দেশ পালন করুন। একবার হলেও ঠাকুর বাড়ি পৌঁছান, সেখানে গিয়ে দাঁড়ান, অন্যান্য জায়গায় না ঘুরে, বারংবার ধরে নিজের ছবি না তুলে একবার আচার্যদেবের কাছে গিয়ে বসুন এবং একদৃষ্টি তাকিয়ে থাকুন, তার কথাগুলো কান দিয়ে শুনুন। আপনার জীবনের যে সমস্যা নিয়ে আপনি গেছেন সব সমাধান কিন্তু তার কাছে আছে, এটা আমি নিজে চেয়ে বুঝতে পেরেছি। আমি অবাক হয়ে গেলাম যখন তিনি বসে ইষ্ট প্রসঙ্গ করছেন এবং প্রত্যেকটা প্রশ্নের উত্তর আমার মিলে যাচ্ছে। তখন আমি বুঝতে পারলাম সত্যি দাদা কত মানুষের সাথে কথা বলছেন।
পরমদাল শিশি ঠাকুর ওইরকম ছিলেন, একরকম মানুষের সাথে কথা বলতেন, কোনো মতে তিনি হয়রানি বোধ করতেন না, ক্লান্ত হতেন না, মানুষের জন্য তার খাওয়া ঘুমও বন্ধ হয়ে যেত। এরকম সময়ে একবার আচার্যদেবকে প্রশ্ন করা হয়েছিল, আপনার কোমরে ব্যথা, আপনার শরীর অসুস্থ, আপনি এইভাবে কেন মানুষের সাথে এত কথা বলছেন? বলছেন ঠাকুরও তো হাজার অসুবিধা সত্ত্বেও মানুষের সাথে কথা বলতেন। আমরা না, আর আচার্যদেব না কথা বললে এবং মানুষের সমস্যার সমাধান না দিলে অমনি অত মানুষ ওইখানে পৌঁছে যাবে, এত ভিড় করবে, নিশ্চয়ই কিছু না কিছু আছে। আপনারা একবার যান, আমার অনুরোধ। আজ যে ঠাকুরবাড়ির অবস্থা হয়েছে তা সত্যি সত্যি আমাকে অবাক করে দিয়েছে, যে এত সুন্দর ব্যবস্থা, এত সুন্দর সমাধান, প্রত্যেকটা ইষ্ট প্রসঙ্গ শোনার মতো, ঠাকুরের কথাকে ধরে বাস্তব সমাধান, বাস্তব সমস্যাগুলিকে সামনে নিয়ে এসে তার সমাধান দিচ্ছেন স্বয়ং বর্তমান আচার্যদেব। এই সমাধানগুলো নিতে এবং যেতে দেরি করবেন না, কিছুদিন আগে স্থির করুন, অ্যাকোমোডেশন করুন আর বেরিয়ে পড়ুন। ঠাকুরবাড়ি গেলে একটু সমস্যা হয়, কিন্তু আমরা সব সুখ সব সময় সব জায়গায় পাই না, তাই না? এই কথাগুলোকে মাথায় রেখে ঠাকুরবাড়ি অবশ্যই পৌঁছান। আপনারা বুঝতে পারবেন যে সত্যি সত্যি কতখানি ঠাকুরবাড়িতে পরিবর্তন এসেছে এবং আপনি কতখানি সমাধান সেখানে পাচ্ছেন। তাই এই ভাইফোঁটার এই বিশেষ দিনে এই বিশেষ অনুরোধটা আমার রাখুন। তো ছুটি পেরিয়ে গেল, আপনারা প্রত্যেকেই কিন্তু নিজের নিজের কাজে আবার মনোনিবেশ করুন, ভালো থাকুন, সুস্থ থাকুন, আর বিশেষ দিনটিতে খুব খুব আনন্দ করুন। আজকে আর সময় নিচ্ছি না, আপনাদের জন্য ঠাকুরের কাছে প্রার্থনা করি যাতে আপনারা সত্যি সত্যি ঠাকুরের সাথে যুক্ত থেকে ঠাকুরের কাজগুলিকে করতে পারেন এবং ঠাকুর আপনাদের মঙ্গল করুন। জয় গুরু।